আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম জিহাদ। তো আজকে আমরা একটা জিনিস দেখব কিভাবে এআই টেকনোলজি ইউজ করে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ড করতে পারি। তো সর্বপ্রথম আমি এআই দিয়ে একটা ওয়েবসাইট রেডি করব। এটা একটা পোর্টফোলিও টাইপ ওয়েবসাইট হবে। সো এটা করার জন্য আমরা যেটা করব, সর্বপ্রথম আমরা চলে যাব গুগল এআই স্টুডিও নামে এই ব্রাউজারে। দেন গুগল ব্রাউজার থেকে আমরা গুগল এআই স্টুডিওতে চলে যাব। আচ্ছা, এখানে আসার পর আপনাদের সামনে হয়তো যে এইরকম টাইপের একটা কিছু শো করবে। দেন ওখান থেকে আমরা এই যে বিল্ডে ক্লিক করব। আচ্ছা, বিল্ডে ক্লিক করার পরে যে ইওর অ্যাপস নামে একটা অপশন আছে, এখানে আমি এখন লিখে দিব ক্রিয়েট এ ওয়েবসাইট ফর মাই নিউ কোম্পানি। আচ্ছা, ক্রিয়েট ওয়েবসাইট ফর মাই নিউ কোম্পানি। আচ্ছা, এইটা হলো আমার কোম্পানির ডিটেলস দিয়ে দিচ্ছি সাথে, যে মাই কোম্পানি কি দেওয়া যায়, লাইক আইটি সফটওয়্যার কোম্পানি। ওকে, সফটওয়্যার কোম্পানি। ওকে, দেন এটা দিয়ে আমি এখানে জাস্ট বিল্ড ক্লিক করলাম। আচ্ছা, তো বিল্ডে যখন ক্লিক করব, লাইক এই যে দেখেন এখানে আমাদের সাইটটা রেডি হচ্ছে, এখানে চলতেছে এইভাবে। এই যে কোড যেগুলো আছে দেখেন, এটা অল্টারনেটিভ কোডের কাজ চলতেছে অলরেডি। হ্যাঁ, সো এটা এখানে হতে থাক, আমরা একটু ওয়েট করি, এখানে একটু ওয়েট করা লাগবে। দেন এখানে এটা ওয়েবসাইট রেডি হবে। তো এটা ওয়েবসাইট রেডি হতে হতে আমরা জাস্ট একটু পজ করে নিচ্ছি। ওয়েবসাইটটা আসার সাথে সাথে আমরা আবার এটা ডিজাইন করবো, নাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আমরা যে কমান্ডটা দিয়েছিলাম, তো ওর মতো করে এখানে কিছু কোড করে দেন একটা ওয়েবসাইট রেডি করে দিয়েছে। এখান থেকে আমরা প্রিভিউ অপশন থেকে সাইটটা যদি বড় করে দেখি, যে এখানে যে উই বিল্ড দ্য ডিজিটাল ফিচার অফ ইউর বিজনেস, লাইক একটা ওয়েবসাইট রেডি করে দিছে। হ্যাঁ, এটা সরাসরি আপনার দিয়ে, লাইক এআই দিয়ে বানানো ডিজাইন। বাট এখানে যে ডিজাইনটি রয়েছে, ধরেন এখানে সিমিলার একটা ডিজাইন করেছে, বাট আমরা চাচ্ছি এই ডিজাইনটিকে আরেকটু সুন্দর, একটু বেটার করার জন্য। সো এর জন্য কি করব জানেন, আমরা এখানে নতুন করে আবার কমান্ড লিখবো যে সাইটটা ঠিক আছে। এখানে আমি জাস্ট লিখবো আমার কি কি ফিচার লাগবে। হ্যাঁ, আমি লিখবো যে আই নিড আই নিড মোর ফিচার্স ফিচার্স আচ্ছা, এখানে ফিচার্স কি কি লাগবে সেগুলো আমি নিচে টাইপ করে দিচ্ছি। নাম্বার 1 লাগবে ব্ল্যাক মোড অ্যান্ড ডার্ক মোড সুইচ, সুইচ। আচ্ছা, সেকেন্ড যেটা লাগবে এটা হলো অ্যানিমেটেড হেডলাইন। আচ্ছা, ওকে, তারপরে 3 নাম্বার লাগবে ক্লায়েন্ট পোর্টফোলিও। আচ্ছা, 4 নাম্বারে যে জিনিসটা আমাদের প্রয়োজন পড়বে সেটা হলো লেফট সাইড সোশ্যাল আইকন সেকশন উইথ অ্যানিমেটেড ডিজাইন। আচ্ছা, অ্যান্ড 5 নাম্বার যেটা লাগবে স্লাইডার হিরো সেকশন। আচ্ছা, তারপরে লাগবে আপনার রিভিউ সেকশন। তারপরে লাগবে কন্ট্যাক্ট ফর্ম। অ্যান্ড 8 নাম্বারে লাগবে হলো একটা বিউটিফুল ফুটার। আচ্ছা, দেন এখানে আমার যা যা প্রয়োজন এগুলো আমি দিয়ে এখানে জাস্ট আবারও ইন্টারপেস করলাম। তো দেখেন এখানে এআই আবার নতুন করে জিনিসটা মানে রিক্রিয়েট করে দিবে। এর জন্য একটু যদি ওয়েট করি আমরা দেখতে পাবো এখানে যে আবার এই যে ইনহ্যান্স হচ্ছে ডিজাইনটা।
তো আমরা যদি দেখি, দেখেন এখানে নতুন করে আবার কোড রিজেনারেট হবে সেম জিনিসটার উপরে, একটু টাইম লাগবে। এই যে দেখেন এখানে মাত্র একটা একটা করে মানে সবগুলা যাচাই করবে এবং এটার থেকে যেটা যেটা সমাধান আছে এই জিনিসগুলো বের করে নিয়ে আসবে। তো আমি আবার একটু পজ করতেছি কারণ এটা একটু টাইম লাগবে। সো এই টাইমটা অনুযায়ী যদি আমি ভিডিও করতে থাকি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর কি। আচ্ছা, আমাদের যে সাইটটা আমরা যে আপডেট দিয়েছিলাম এখানে, ওকে, এই আপডেটগুলো সব ফুল ফিল আপ করে দিয়েছে। আচ্ছা, এখন এখানে আমরা যদি সাইটটা আবার ফুল স্ক্রিন করি, আচ্ছা এখানে দেখেন সাইটটা মোটামুটি একটা ডিজাইন ওই আগের যেটা ছিল সেটাই আছে, জাস্ট কিছু চেঞ্জেস হয়েছে। কি চেঞ্জেস হয়েছে দেখেন, এখানে আপনার ডার্ক মোড এবং ব্ল্যাক মোড অ্যাড করতে বলেছিলাম, তো এই যে ডার্ক মোডে ক্লিক করলাম, সাইটটা ডার্ক মোড চলে আসছে। আচ্ছা, এখানে দেখেন লাইক আপনার এই যে আমি চেয়েছিলাম স্লাইডার একটা ইমেজ এখানে স্লাইড হবে, তো ইমেজ স্লাইডার হওয়ার জন্য একটা চলে আসছে। দেন এই টেক্সটগুলোও স্লাইড হচ্ছে, ওকে, দেখতে খুবই সুন্দর লাগতেছে একটা অ্যানিমেটেড। আচ্ছা, তারপরে যদি দেখি, দেখেন এই প্রত্যেকটা জিনিসগুলো এখন কত সুন্দর অ্যানিমেটেড টাইপ হচ্ছে, অ্যানিমেশনগুলো কত সুন্দর আসতেছে। হ্যাঁ, সো এইভাবে জিনিসটা দেখেন আগের তুলনায় অনেক বেশি আই ক্যাচি লাগতেছে। তো আমরা চাইলে এইভাবে এআই এর মাধ্যমে একটা ওয়েবসাইট রেডি করতে পারি, বাট এখানে একটা প্রবলেম কি, আমরা এই ওয়েবসাইটগুলো অন্য কারো কাছে শেয়ার করতে পারি না কোনো লিঙ্কের মাধ্যমে যে আমি এটা রেডি করেছি আপনারা দেখেন। বাট এটা কীভাবে শেয়ার করতে হয় সেই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দিব পার্ট 2-তে। তো আমি জাস্ট পার্ট 1-এ দেখিয়ে দিলাম কীভাবে একটা ওয়েবসাইট রেডি করতে পারবেন, এবং আপনাদের যে কোনো যদি প্রবলেম থাকে সেটা সরাসরি আপনারা এখান থেকে যে প্রবলেমগুলো আছে বা যে চেঞ্জেসগুলো আছে এখান থেকে করে একটা সুন্দর ডিজাইন করে নিতে পারবেন প্রথমে, ওকে। তো আজকের জন্য এই পর্যন্ত, এবং সেকেন্ড পার্টে দেখাবো